কানে হেডফোন গুজে গান শুনছি আর হেলে দুলে হাঁটছি, মনে হচ্ছে আমি রাস্তার রাজা। এই অসময়ে আবার কে ফোন দেয়? হাসান ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। আমি তো শেষ। কেন, কি হয়েছে? আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কংগ্রাচুলেশনস। এত ভালো একটা সংবাদ পাবো ভাবতেই পারিনি। আরে রাখো তোমার ভালো সংবাদ। আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। কি বলছেন? এতদিন ধরে রিলেশন করেন আর বিয়ে করবেন না মানে? বিয়েটা যদি তিতির সাথে হতো তবে তো কোনো কথাই ছিল না। তো বিয়ে কার সাথে? জানি না, একটা মেয়ের সাথে তিতি শুনে অনেক কান্না করেছে। বিয়ে কবে? সামনের শুক্রবার। কি, মাত্র 2 দিন পর? কেউ এত তাড়াতাড়ি বিয়ের তারিখ ঠিক করে? আমি কিছুই জানি না, কিছু একটা করো। তুমি আজকে আমাদের বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বাসায় গিয়ে হাসান ভাই, জয়দা আর আমি 3 জনে মিলে ভাবতে লাগলাম কি করা যায়। হাসান, তুই তিতিকে নিয়ে পালিয়ে যা। ঠিকই বলছে, আপনি পালিয়ে যান, এদিকটা আমরা ম্যানেজ করব। জয়দা আর আমি সবকিছু ম্যানেজ করলাম। বিয়ের দিন বরযাত্রী সবাই কোনের বাসায় যাবে, ঠিক তার কিছু সময় আগেই হাসান ভাইকে ভাগাই দিছি। জয়দা আর আমি খুশি মনে ঘুরছি। বাসায় গিয়ে কি হবে? বিয়ে তো আর হচ্ছে না। এই অসময়ে আবার আব্বু ফোন দিচ্ছে কেন? হ্যাঁ আব্বু। কই তুমি? এই তো পাশেই। হাসান তোমার সাথে? কই না তো, কেন কি হয়েছে? ওকে কোথাও পাওয়া যাচ্ছে না, ওর ফোনও বন্ধ। দেখো তো কই আছে, আর তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা। ফোন কেটে দিয়ে হাসান ভাইকে ফোন দিলাম। হাসান ভাইয়ের এই নাম্বারটা শুধু আমি আর জয়দা জানি। ফোন করে বাসায় বলে দিতে বললাম যে উনি পালিয়েছে। সুমন, হ্যাঁ আব্বু। এই কাপড়গুলো পরে রেডি হয়ে নাও। কেন আব্বু? আজ তোমার বিয়ে। কি বলেন, কার সাথে? হাসানের বিয়ে যার সাথে ঠিক হয়েছিল তার সাথে। কিন্তু কেন? হাসান কাউকে কিছু না বলে পালিয়েছে, তাই মেয়ের পরিবার এবং আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোমায় এই বিয়ে করতে হবে। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসো। আম্মু রুমে আসলো। আম্মু, এসব কি হচ্ছে? কি আর হবে, তোর বিয়ে হচ্ছে। ও মা, তুমি হাসছো কেন? আমার ছেলের বিয়ে হচ্ছে, আমি হাসবো না? আম্মু, ও আম্মু, দেখো আমি কত ছোট, এখনো তো আমার বিয়ের বয়স হয়নি, তাই না বলো? তোর কপাল কত ভালো বল, বিয়ের বয়স হওয়ার আগেই বউ পেয়ে যাচ্ছিস। কয়জন পায়? এত ভালো কপাল আমার দরকার নেই। বেশি বকবক করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে আয়। মনে মনে হাসান ভাইকে ইচ্ছে মতো ঝাড়লাম। কোনো উপায় না পেয়ে বর সেজে বিয়ে করতে গেলাম। রাস্তায় জয়দা আমার পাশে বসে আছে, আমার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। আপনি হাসছেন কেন? আগে একটা সুযোগ পাই, দুজনের 12টা বাজাবো। আগে নিজেকে বাঁচাও, তারপর না হয় আমাদের। সেটাও ঠিক। তোমার বউয়ের সম্পর্কে কিছু জানো? হার বউ, আজকে যে আমার বিয়ে হবে এটাই জানতাম না। তাহলে ঠিক আছে, তোমার বউ হাসানের 2 বছর জুনিয়র। কি, তার মানে আমার? তোমার 2 বছর সিনিয়র। বাবা গো, আমি এই বিয়ে করব না বাবা। কাঁদে না লক্ষ্মী সোনা, তোমার বাবা এখানে নাই, ফিডারটা এনে দিব। আমার এ পাশে বাস যাচ্ছে আর আপনি মজা নিচ্ছেন। কি করব ভাই, ছোট ভাইয়ের বিয়েতে মজা করব না তো কার বিয়েতে মজা করব বলো? এখন রাত মানে আমার বাসর রাত। বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যাব সেই সাহসটাও পাচ্ছি না। বিয়ে করলাম শালা, বউয়ের মুখটা পর্যন্ত দেখলাম না। দেখি কি আর করব, আমার থেকে 2 বছরের বড়। আমার বয়সী মেয়েকে ভাবি ভাবি লাগে, আমার বউকে মনে হয় খালাম্মা লাগবে। কি রে, এখানে দাঁড়িয়ে কি করিস? বউরে পাহারা দেই। হারামজাদা, ভিতরে যা। মেয়েটা কখন থেকে একা বসে আছে? মেয়ে না বুড়ি? কি বললি? কই কিছু না। তাড়াতাড়ি যা। যাবো কি ভিতরে? আপনারা কি বলেন? বাসর ঘরের সামনে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভিতরে যাব না যাবো করে বুকের মধ্যে আমার সাহস জমিয়ে ঢুকলাম। ঢুকে তো আমি অবাক, ও মা, খাটের উপর বউ নাই, শুধু খাটের উপর না, আশেপাশে কোথাও বউয়ের কোনো চিহ্ন নেই। মনে হয় বউ পালিয়েছে। যার হবু বর পালিয়েছে, সে যে পালাবে না তার কি গ্যারান্টি আছে? যাই হোক, ভালোই হয়েছে পালিয়েছে। একা একা কি বিড়বিড় করছো? এই কে রে? এই যে এই পাশে আমি। এই তুই? আপনি কে? আমি কে মানে? আমি তোর বউ। কি? আপনি আমায় তুই করে বলছেন কেন? আমি তো আপনার স্বামী, আর স্বামীকে কেউ তুই বলে? তোরে তো শুধু তুই ডাকছি, এবার তোর কি হাল করি শুধু তাই দেখ। মানে কি? আমি আবার কি করলাম? তোরে কেউ বলছিল বিয়ে করতে?
আমি মনে মনে কত খুশি হয়েছি পর পালিয়েছে শুনে। কেন, অন্য কোথাও চক্কর আছে নাকি? তোর শুনে কি লাভ? এই তোর বয়স কত রে? আপনার থেকে মাত্র 2 বছরের ছোট। কি? যাই হোক, আজ থেকে আমার কথা মতো চলবি। কি? ও হ্যালো, আমি কারো কথাই চলি না। চলিস না ভালো কথা, আজ থেকে চলবি। পারবো না। আমি তোর বড়। তাতে কি, আমি তোমার স্বামী। যাই হোক, সেটা পরে দেখা যাবে। আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। কি বউ মাইরি, আল্লাহ, একে তো সিনিয়র বউ দিলা, তার উপর এমন দজ্জাল। এই অভাগা বান্দার উপর কি একটু দয়া হয় না? এই কি করছিস? কি করলাম? নাম খাট থেকে। কেন? আমি কারোর সাথে আমার খাট শেয়ার করব না। কিন্তু এটা তো আমার খাট। বেশি বকবক করলে তোর আব্বুকে বলে দিব তোর ভাইয়াকে পালাতে তুই সাহায্য করছিস। এসব কথা এই ডাইনি আবার কেমনে জানলো? আপনি এসব কিভাবে জানলেন? কেন তোকে সব বলতে হবে? এখন খাট থেকে নাম। কিন্তু আমি কোথায় ঘুমাবো? এত বড় একটা ফ্লোর চোখে পড়ে না? ও, একটা কথা বলি, কি? আপনি কি জন্ম থেকেই এমন খিটখিটে? আপনি তো দেখতে অনেক সুন্দরী, একটু সুন্দর করে কথা বলতে পারেন তো? আর একটা কথা বললে রুম থেকে বের করে দিব। না থাক, তার আর দরকার নেই। এত সুন্দর একটা খাট রেখে আমি ফ্লোরে শুয়ে আছি। শালা আমার কপালটাই খারাপ, নইলে কি আর এমন দজ্জাল বউ পাই? এই কেড়ে পানি দিল। কি বললি? না মানে আপনি কিছু বলবেন? যা খাটে গিয়ে শুয়ে পড়। ধন্যবাদ। তাড়াতাড়ি উঠে খাটে এসে শুয়ে পড়লাম। একটু পরে আবার কে যেন ডাকছে, কিন্তু এবারে ডাকটা অনেক মধুর মনে হচ্ছে। তাই ওঠো না, আর কত ঘুমাবে? চোখ খুলে দেখি নীল শাড়ি জড়িয়ে এক পরি আমার সামনে। কে আপনি? করম দাদা তোর বউ। নিজের বউ জিনিস না? এটা আমার বউ। তাহলে কাল রাতে কে ছিল? কাল রাতে কে ছিল মানে? কিছু না আম্মু, আপনার ছেলে এখনো ঘুমের ঘোরে আছে, আপনি যান, আমি রেডি হয়ে আসছি। সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আম্মু চলে গেল। ভুল করেও যদি তোর আর আমার মাঝে যা হবে তা কাউকে বলিস, তাহলে তোর কিয়ামত শুরু করে দিব। না না, আমি ভুল করেও কাউকে বলবো না। আমি ড্রেস চেঞ্জ করব, বাইরে যাও। আমি থাকি না। খুব শখ হইছে না? আমরাই তো, দেখলে কি আর এমন হবে? কি বললি? কিছু না। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। শালা কেউ আমার সাথে কথাই বলছে না, সবাই বউকে নিয়ে পড়ে আছে। সবাই বলছে বউ নাকি অনেক লক্ষ্মী। শালা তোদের সাথে বিয়ে হলে বুঝতে কত লক্ষ্মী। বাসা থেকে বের হয়ে বাইরে হাঁটছি আর ফেসবুকিং করছি। যে দেখছে সেই বলছে বউ কেমন, কাল রাত কেমন কাটলো, চোখ তো লাল হয়ে গেছে। সারা রাত ঘুমাওনি নাকি? কেমনটা লাগে? মানুষের প্রশ্নের জ্বালায় বাসায় আসলাম। যদিও বা দিনটা কেটে গেল, কিন্তু রাতে না জানি আজ রাতে আবার কোন বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। ছাদে একা একা দাঁড়িয়ে আছে, রুমে যেতেই ভয় হচ্ছে। একটা সিনিয়র, তার উপর আবার নতুন বউ। কিছু বলতেও পারছি না, সবাইকে যেভাবে বশ করে ফেলছে। কিছু বলতে গেলে আমি কেস খেয়ে যাব। এত ভেবে লাভ নাই, ঘুম পাচ্ছে। রুমে গিয়ে একটা ঘুম দিব। রুমে এসে দেখি আব্বু আম্মু সবাই আমার রুমে। আব্বু আম্মু এমন করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। কি ব্যাপার, ডাইনিটা আবার মুচকি মুচকি হাসছে কেন? নিশ্চয়ই আমার নামে উল্টাপাল্টা কিছু লাগাইছে। আল্লাহ, এই যাত্রায় বাঁচাই দাও। বেঁচে গেলে 5টা সদস্যকে বিরিয়ানি খাওয়াবো। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে। ঘরে নতুন বউ রেখে তোর ছাদে কি? কিছু না। তোর সাহস এত বেড়েছে যে তুই নতুন বউকে বাপের বাড়ি চলে যেতে বলছিস? যা ভাবছি তাই। ডাইনিটা আমার নামে কিছু লাগাইছে। আমি কখন? কাল রাতে বলিস নাই? কই না তো। তাহলে কি বৌমা মিথ্যা বলছে? শোন, এরপর যেন এমন আর না শুনি। আচ্ছা। কি আচ্ছা? যদি শুনি তবে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিব, বুঝলি? হুম। রহিমা, তোর কোনো সমস্যা হলে বা ওই হারামজাদা যদি উল্টোপাল্টা কিছু বলে আমায় বলবি, ঠিক আছে? তার মানে এই ডাইনির নাম রুহি। নামটা তো সুন্দর, দেখতেও তো মাশাল্লাহ, কিন্তু এমন কেন? যাই হোক, আব্বু আম্মু রুম থেকে চলে গেল। রুহি মানে ডাইনিটা বাথরুমে গেল। আমি পকেট থেকে ফোনটা বের করে জয়দাকে ফোন দিলাম। হ্যাঁ সুমন, বলো। দাদা, কাল তো আমি বাসর করে ঢোকার আগে পর্যন্ত আপনার সাথে ছিলাম, তাই না? কেন? আমি কি কাল কিছু খাইছিলাম? মানে? না মানে বিয়ার টিয়ার কিছু কি খাইছিলাম? কাল তো কিছু খাওনি, কিন্তু আমার তো মনে হচ্ছে আজ কিছু খেয়েছি। মানে? যে ছেলে আজ পর্যন্ত একটা সিগারেটও খায়নি, সে যদি এসব কথা বলে তাহলে আমি কি বলবো? বাথরুমের দরজা খুললো, এর মানে ডাইনিটা বের হইছে। তাড়াতাড়ি ফোন কেটে দিলাম।
তুই কার সাথে কথা বলতেছিলি? না মানে জয়দার সাথে। দেখে তোর মোবাইলটা। কেন আমি আপনাকে আমার মোবাইল দিব কেন? দিবি না তুই? না। দেখ তোর কি অবস্থা করি। আমি আপনাকে ভয় পাই নাকি? সেটা কাল বুঝতে পারবি। রাতে আবার ফ্লোরে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি বেড ফাঁকা, তাই ফ্লোর থেকে উঠে বেডে শুইলাম। এই হারামজাদা, আর কত ঘুমাবি? কে? ও আম্মু। তাড়াতাড়ি ওঠ। আর একটু পরে উঠবো। না, এখনই ওঠ। এখনই উঠলে কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারবো বলো? হারামজাদা, প্রধানমন্ত্রী হবি। আম্মু লাগে তো। লাগার জন্যই তো ধরছি। আচ্ছা উঠলাম, এখন বলো কি করতে হবে? রুহি ভার্সিটিতে যাবে। তো যাক না, আমি কি ওনাকে ধরে রাখছি? নতুন বউ কি একা একা বাসা থেকে বের হবে? বলে কোন মহাভারত বিশুদ্ধ হবে শুনি? আমি কিছু জানি না। তোর আব্বু বলেছে বাইকে করে রেখে আসতে, আবার নিয়ে আসতে। আর ওটা তো তোর কলেজের পাশেই। হইছে, এত কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। এই বাইক এত জোরে চালাচ্ছিস কেন? এটা জোরে হচ্ছে। ধীরে চালাও। আচ্ছা, একটু পরে। তুই বাইক চালাতে পারিস না তো বাইক নিয়ে বের হইছিস কেন? মানে? এমন করে চালালে আজ কেন, আগামী 5 দিনেও ভার্সিটি যেতে পারবো না। আল্লাহ কি জিনিস বানাইছো? জোরে চালালেও সমস্যা, আস্তে চালালেও সমস্যা। একা একা কি বকবক করছিস? আপনি আমায় শক্ত করে ধরেন, আপনাকে আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে দিব। তোকে ঘুরতে হবে কেন আমার? আর হ্যাঁ, ব্রেক মারবি না কিন্তু। এত বকবক শোনার সময় নেই, তাড়াতাড়ি করে ওনাকে পৌঁছে দিলাম। আপনি কখন ফিরবেন? কেন? আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, সময় হলে আমি ফোন দিব। আচ্ছা। ওনাকে নামিয়ে দিয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসে গেলাম। সবাই মিলে আমার পকেট ফাঁকা করে দিল। অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি। সময় দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করে দেখি অপরিচিত নাম্বার থেকে একটা মিস কল। ফোন দিলাম সেই নাম্বারে। হারামজাদা, কোথায় তুই? এখনই তাড়াতাড়ি বাসায় আয়। কি হলো? আব্বু আজ এত খেপে আছে কেন? আমি আবার কি করলাম? বাসায় আসলাম, বাসায় এসে রুমে গেলাম। আব্বু তোকে তার সাথে দেখা করতে বলছে। আপনি কখন আসলেন? সেটা তোকে আব্বু বলবে। মানে? আর আপনি ফোন দিলেন না কেন? চল আগে আব্বুর রুমে, তারপর বুঝতে পারবি ফোন দিছিলাম কিনা। আব্বু আসবো? আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। কিছু বলবেন? কতদিন ধরে আপনাকে ভালো করে দেখি না, আসেন একটু দেখি। আবহাওয়া মোটে সুবিধার মনে হচ্ছে না, কিছু তো একটা ঘাপলা আছে। এদিকে আম্মু হাসছে, আবার ডাইনিটাও হাসছে, কিছু তো একটা কাহিনী আছে। আব্বু আমি ঠিক বুঝলাম না। কোথায় ছিলি এতক্ষণ? বন্ধুদের সাথে। কাল রাতে কার সাথে কথা বলছিস? কখন? কাল সারা রাত ও একটা মেয়ের সাথে কথা বলছে আব্বু। কি? আব্বু পুরাই মিথ্যা কথা। কাল রাতে আমি জয়দার সাথে কথা বলছি। আমাদের কি মনে হয় তোর? তুই মিথ্যা বললে আমাদের বিশ্বাস করতে হবে? কেন বিশ্বাস করবে না? নতুন বউ এসে আমাদের মিথ্যা বলবে? ওর আর খেয়ে দেয়ে কাজ নেই, এত মিষ্টি একটা মেয়ে। কত মিষ্টি সেটা কি আর আমি জানি না? কি বললি তুই? না কিছু না, আমি রুমে গেলাম। আব্বু, ও যে কাল সারা রাত কথা বললো আর আজ আমার ফোন রিসিভ করলো না। ও হ্যাঁ, মেয়েটাকে যে তুই নিয়ে গেলি, ওকে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, আমি তো ওনাকে বলছি যে কাজ হয়ে গেলে ফোন দিতে। রুহি, তুই ওকে ফোন দিস নাই? দিছিলাম তো, কয়বার দিছিলেন? অনেকবার। তার মানে এই নাম্বারটা আপনার? হুম। আব্বু বিশ্বাস করো, এই নাম্বার থেকে শুধু একবার ফোন দিছিল। আচ্ছা যা, বিশ্বাস করলাম। আজ থেকে তোর ফোন রুহির কাছে থাকবে। মানে এটা কেমন বিচার? এটা কেমন বিচার মানে? আমার ফোন ওনার কাছে থাকবে কেন? ও তোর বউ আর তোর বড়। তো কি হয়েছে? আজ থেকে তুই ওর সব কথা শুনবি। মানে আজীব তো, আমি ওনার সব কথা শুনবো কেন? শুধু তাই নয়, আজ থেকে বাইরের সব প্রাইভেট কোচিং বন্ধ। রুহি অনেক ভালো ছাত্রী, আজ থেকে ওর কাছে সব বুঝে নিবি। এখন যা। ও হ্যাঁ, ফোনটা এখনই দিয়ে যা। কি আর করব, ফোনটা দিয়ে চলে আসলাম। জীবনে অনেক মিথ্যে কথা বলতে দেখছি, কিন্তু এমন তাজা মিথ্যা কথা বলতে প্রথম দেখলাম। একবার ফোন দিয়ে বলে হিসাব ছাড়া। কাল রাতে নিজে দেখলো জয়দার সাথে কথা বললাম, তাও কিছু সময়, আর আব্বুকে বলতে ছাড়ালাম। এমন চুপ আমি জীবনেও দেখিনি। চক্রান্ত করে আমার ফোনটা নিয়ে নিল, তাতে কি হয়েছে? আমার কাছে আরো একটা ফোন আছে। এসব কথা ভাবতে ভাবতে রুহি মানে ডাইনিটা রুমে আসলো। কিরে কেমন দিলাম? আপনি প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না। কেন? আমি তো আপনার স্বামী, একটু তো সম্মান করবেন।
আমি তোরে কখনোই স্বামী হিসেবে মানবো না। কেন, আপনার কি জিএফ আছে নাকি থুকু বিএফ? থাকলে তো ভালোই হতো, অনেক আগেই ভেগে যেতাম। ইস, দুনিয়ায় একটা ছেলেও আপনার দায়িত্ব নেওয়ার সাহস পাইনি। আর আমার আব্বু? কি বললি তুই? আপনি এত মিথ্যা কথা কিভাবে বলতে পারেন? এটা তো কিছু না, দেখ তোরে আরো কি করি। আম্মু রুমে আসলো। সুমন, হ্যাঁ আম্মু। অবন্তি আসছে। আম্মু, অবন্তীকে? পাশের বাসার, সুমন ওকে পড়ায়। ও, আমি রুম থেকে বের হয়ে অবন্তীর কাছে গেলাম। অবন্তী হচ্ছে আমার ছাত্রী, দেখতে অনেক সুন্দরী, কিন্তু একটু ঢঙ্গি টাইপ। আমি জানি আমায় অনেক পছন্দ করে। কি অবস্থা, এই দুদিন আসো নাই কেন জানি? নতুন নতুন বিয়ে করেছো তাই বিরক্ত করতে চাইনি। ও, তো তুমি এভাবে কথা বলছো কেন? আমার কথা বাদ দাও, তোমার বউ কেমন? ভালো। আমার থেকে সুন্দরী? সেটা তুমি নিজেই দেখে আসো। না থাক। তো আজ কি পড়বে? হুম, চলো, অবন্তীকে আমি আমার রুমেই পড়াই। অবন্তী আর আমি রুমে আসলাম। রুহি রুমেই আছে। এটা তোমার বউ? হুম। সুন্দরী আছে, তবে আমার মতো এতটা না। অবন্তীকে পড়া দেখিয়ে দিচ্ছি। সুমন, হ্যাঁ আব্বু। কাল রুহিকে নিয়ে তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসিস। কেন? রুহি বলল ওর নাকি বাসা যেতে ইচ্ছে করছে। ও, তাহলে উনি একাই যাক না। নতুন বউ একা যাবে হারামজাদা? আচ্ছা, আমি নিয়ে যাব। অবন্তী, তুমিও যে ওর সাথে, ওর বিয়েতে তো যেতে পারো নি। আচ্ছা আঙ্কেল। অবন্তী বাসায় গেল। পরের দিন রুহি রেডি হয়ে গেছে। কি এখনো বসে আছিস? চল। দেখুন, আপনি একজন শিক্ষিত মানুষ, এমন ভাষা মানায় না। সেটা কি তোর থেকে শিখতে হবে? আমি ঠিক তা বলিনি। তাড়াতাড়ি চল। অবন্তী আসবে, ও এলেই চলে যাব। ও কেন? ও আমাদের সাথে যাবে। কি? অবন্তী আসছো? আসো, বাইকে ওঠো। আমি পিছনে থাকতে পারবো না, পড়ে যাবো। তাই আমি তোমার সাথে, মানে মাঝে বসবো। আচ্ছা। আর আমি? ভাবি, আপনি পিছনে বসেন। রুহি এবং অবন্তী বাইকে ওঠার পর ব্রেক করলে তোমার কোনো সমস্যা আছে অবন্তী? কই না তো, তোমার যখন খুশি ব্রেক করতে পারো। জোরে চালালে? কোনোই সমস্যা নেই। পিছনে তাকিয়ে দেখি ডাইনিটা বিষাক্ত সাপের মতো ফুটছে। বাহ, এই রোগের তাহলে এই ঔষধ। এখন থেকে তো খেলা শুরু, শুধু দেখতে থাকুন। রুহি, আমি আর অবশ্যই আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে এসে পৌঁছালাম। সবাই বাসার বাইরে আমাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। বাসায় দিকে অবন্তী আর আমি ড্রয়িং রুমে বসে গল্প করছি। রুহি যে কোথায় কে জানে। কয়েকজন মেয়ে আসলো। আপনি আমার দুলা ভাই, তাই না? না, তোমরা আমার শালি। আপনি তো অনেক মজা করতে পারেন। তোমরাও অনেক ভালো। আপনাকে দেখে তো আপনার ছোট মনে হচ্ছে। কোথায় পড়েন আপনি? কয়েকদিন পর এইচএসসি দিব। কি? তাহলে তো আপনি আমার সেম ইয়ার। আপু তো অনার্স। হুম। আপনি আমায় আগে বলতেন, তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। আগে যদি জানতাম যে ও বিয়ে করবে, তাহলে তো আমি অনেক আগেই বিয়ে করে নিতাম। কি হচ্ছে এখানে? কিছু না আপু, দুলা ভাইয়ের সাথে কথা বলছি। আগে বললে তুই ওকে বিয়ে করতি। না মানে এমনি বললাম। এই, তুমি রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আর তোরা অবন্তীকে নিয়ে আশপাশটা ঘুরে দেখা। বাবা, বাপের বাড়ি এসে বউ থুক্কু ডাইনি ভদ্র হয়ে গেল। আমায় তুমি বলছো? শালা সব মেয়েরাই মনে হয় আচ্ছা গিরগিটি, নিমিষে রং বদলাই। কিছু বলবেন? দরজাটা বন্ধ করো। কি হলো? দরজা বন্ধ করতে বলে কেন? মতলবটা কি? দরজা বন্ধ করে কি হবে? দরজা বন্ধ করে এদিকে আয়, তারপর বোঝাচ্ছি। অনেক উৎসাহ নিয়ে দরজা বন্ধ করে